নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমার বিভাগের নাম পঠন পাঠন এবং এই পঠন পাঠন বিভাগে আমি সাধারণত জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের বিভিন্ন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি এবং অবশ্যই তা তুলে ধরার চেষ্টা করি সাধারণ মানুষের জন্য। জার্নালিজম এবং মাস কমিউনিকেশন অ্যাকচুয়ালি হচ্ছে যে বিষয়টা যখন কাজের জায়গায় অ্যাড হচ্ছে, যেহেতু বারবার বলছি যে প্রফেশনাল কোর্স, সুতরাং এর কাজ হচ্ছে সাধারণ মানুষকে সার্ভিস প্রোভাইড করা। তো সাধারণ মানুষকে যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের দায়িত্ব অনেক বেশি থাকে এবং সাধারণ মানুষেরও বুঝে নেওয়া উচিত যে তারা কি ধরনের সার্ভিস পাচ্ছে। যদিও আপনারা খুব ভালো করে জানেন যে আপনারা কি ধরনের সার্ভিস এই মুহূর্তে পাচ্ছেন, আপনারা সেটা নিয়ে আপনাদের মধ্যে কিছু বিরক্ত, কিছু উদ্বেগ অবশ্যই আছে। আপনারা বিষয়টাকে এখন এন্টারটেনমেন্ট নিয়ে নিয়েছেন, সবটাই বিনোদন নিয়ে নিয়েছেন, কিন্তু সবটা তো বিনোদন নয়। সংবাদ মাধ্যম, জার্নালিজম আর মাস কমিউনিকেশন এই বিষয়টা এবং এর সঙ্গে যুক্ত কাজ মানুষকে আসলে মানুষের চেতনা, মানুষকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে শিক্ষিত করে তোলার কাজ করে হচ্ছে যে তার অধিকারের, তার কি অধিকার সেই বিষয়েও কাজ করে। সুতরাং দায়িত্ব অনেক বেশি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সুতরাং গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি ঠিকঠাক করে পারফর্ম করে তাহলে অবশ্যই একটা গণতান্ত্রিক দেশ আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষও সেই দেশের পাশে দাঁড়ানোর মতন সাহস খুঁজে পায়। আমরা জেনে নেব আজকে যে সংবাদ মাধ্যমের এথিক্স কি। এথিক্সের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, সততাটা খুব জরুরি। সততা কিসের প্রতি? সততা হচ্ছে তার খবরের প্রতি, সততা হচ্ছে তার যে সংবাদ তার প্রতি, সততা হচ্ছে সে তার খবরটাকে কিভাবে সার্ভ করছে তার প্রতি, কিভাবে, ওই যে বারবার বলছি সার্ভিস, পাবলিক সার্ভিস, অ্যাকাউন্টেবিলিটি আছে, ফেয়ারনেস আছে, কি কতটা সে ঠিকভাবে তথ্যগুলি তুলে দিচ্ছে, কতটা ঠিকভাবে সে তার তথ্যগুলি তুলে দিচ্ছে। ওই ইন্টিগ্রিটির ওপরই কিন্তু পুরোটা দাঁড়িয়ে আছে। একটা খবরের মাপকাঠি দাঁড়িয়ে থাকে একজন সাংবাদিক, একজন এডিটর, একটি সংবাদ সংস্থা তার উপরে দাঁড়িয়ে থাকে। আমরা যখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে একটি সংবাদ সংস্থা কাজ করে হচ্ছে প্রোপাগান্ডা হিসেবে, বা প্রোপাগান্ডা হচ্ছে প্রচার, বা সে কাজ করে হচ্ছে ন্যারেটিভ বেসড জার্নালিজমের ওপর, যেটা আসলে ক্রেডিবিলিটি নষ্ট করছে সংবাদ মাধ্যমে। তাহলে আমরা কি কি ওপর দিয়ে যাব? ইন্টিগ্রিটি, অ্যাকিউরেসি, ফেয়ারনেস, বায়াসড, অ্যাকাউন্টেবিলিটি। ফেয়ারনেস, বায়াসড, আমরা বায়াসড হব না। আমরা আমাদের যতই ভালো লাগার মানুষ হোক, যতই ভালো লাগার দল হোক, যতই ভালো লাগার মন্ত্রী হোক, যতই ভালো লাগার, আসলে আমাদের অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে একমাত্র মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। কারণ সাধারণ মানুষকে আমরা সার্ভিস প্রোভাইড করছি, মানে সাংবাদিকরা। ফলে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকছে সাধারণ মানুষের কাছে। আমরা যদি বায়াসড হয়ে যাই আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। আমাদের খবরে যদি বায়াসনেস থাকে তাহলে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। সেজন্য কি হয়? সেজন্য প্রতিটা মানুষ এখন যেটা করে, সে তার নির্দিষ্ট পছন্দের খবরের কাগজ, নিউজ চ্যানেল ব্যবহার করে, যে আমি এই দলকে সমর্থন করি, ফলে আমি এই চ্যানেলটা দেখব বা এই নিউজ পেপারটা পড়বো, তার কারণ এ আমার দলের, আমার রাজনৈতিক যে চেতনা তার ভালো ভালো কথা বলে। কিন্তু এই যে প্রোপাগান্ডা করা তো কোনো চ্যানেলের কাজ না, কোনো নিউজ পেপারেরও কাজ না। তার কাজ হচ্ছে একদম প্রকৃত তথ্যটা তুলে ধরে এবং সত্য তথ্যের প্রতিও তার ওই কি বলবো, ওই ক্রেভিংস বলে সেটা থাকাটা জরুরি। হ্যাঁ, মানে তুমি শুধু সত্য তুলে ধরা না, সত্য তথ্য তুলে ধরা না, সেটার প্রতিও তোমার সেই আকর্ষণ বা সেই চাহিদা থাকতে হবে একজন খবরওয়ালার, একজন সাংবাদিকের। এছাড়াও কি হতে পারে না, রাজনৈতিক প্রচার হবে না, কোনো রকম বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্সড হবে না। আমি যখন নতুন নতুন কাজ শুরু করি তখন এটা আমাকেও বলা হয়েছে, কারা বলতো জানি না, কিন্তু এটা বলা হয়েছে যে তুমি যখন কোনো হাউসে ঢুকছো, কোনো নিউজ হাউসে, তখন তুমি তোমার সমস্ত কিছুকে, মানে আমার জাত কি, আমার ধর্ম কি, আমার রাজনৈতিক মতাদর্শ কি, আমি মানুষটা কিভাবে বড় হয়েছি, আমার যাপন, সমস্ত বাইরে রেখে
তারপরে তুমি কোনো হাউসে ঢোক। এখন সেই হাউসও যদি জাত, ধর্ম, রাজনৈতিক থট প্রসেস, দল এর প্রোপাগান্ডা করে, তাহলে একজন সাংবাদিকের অ্যাকচুয়ালি কিছুই করার থাকে না, তখন তার চাকরি বাঁচানো ছাড়া কোনো উপায় থাকে না। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তাকে, মানে সে যেন কিছুর দ্বারা প্রভাবিত না হয়। একটা খবর যখন সে লিখবে, তার চিন্তা চেতনা থেকে শুরু করে তার এডিটর, তার নিজের রাজনৈতিক চিন্তাভাবনা, নিজের সামাজিক বেঁচে থাকা, নিজের যাবতীয় কিছু দ্বারা সে যেন মানে প্রভাবিত না হয়, সে যেন স্বাধীনভাবে তার খবরটা রাখতে পারে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানেটাই তো হচ্ছে যে তাকে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে মানে একদম যেটা সে হাতে পাচ্ছে, যে সত্য সে হাতে পাচ্ছে, যে তথ্য সে হাতে পাচ্ছে, সেটাকে সে তুলে ধরবে। কারণ সে একটি গণতান্ত্রিক দেশের সংবাদ মাধ্যম। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশের মানুষ গণতান্ত্রিক ভাবে নির্বাচন করে তার প্রতিনিধিকে, এবং সেই দেশের সংবাদ মাধ্যম যদি এক একটি রাজনৈতিক দল, এক একটি এক একটি মানুষের জন্য রাজনৈতিক দলের হয়ে প্রোপাগান্ডা করে, মানুষের হয়ে প্রচার করে, তাহলে সেটা গণমাধ্যম থাকে না, সেটা মাধ্যম হয়ে যায়, সেটা বিজনেস মাধ্যম হয়ে যেতে পারে, সেটা কর্পোরেট মাধ্যম হয়ে যেতে পারে। সেটা কি গণমাধ্যম হতে পারে? আপনারাই বলতে পারবেন। গণমাধ্যম মানে মানুষ, গণমাধ্যম মানে মানুষের জন্য যে মাধ্যম, মানুষকে যে সার্ভিস প্রোভাইড করছে। এবং অবশ্যই আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা একদম সেটা থেকে বেরিয়ে গেছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তিগত প্রশ্ন করা যায় না, কোনো ব্যক্তিগত প্রশ্ন আমি করতে পারি না। এটা সংবাদ মাধ্যমের এথিক্সের একদম বাইরে। আমি কোনো ব্যক্তিগত প্রশ্ন কাউকে করতে পারবো না, ব্যক্তিগত প্রশ্নের কোনো জায়গা নেই। সুতরাং আপনাকে ভীষণভাবে সৎ হতে হবে। এবং সংবাদ মাধ্যম আসলে আমার এই পঠন পাঠন শুরু করার একমাত্রই কাজ, আমি কিছুতেই কাউকে বুঝিয়ে উঠতে পারছি না যে এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি তার সার্ভিসকে প্রোভাইড করে, মানে এটা একটা প্রফেশনাল কোর্স। এই সাবজেক্ট এবং কাজ এখন দুটো আলাদা হয়ে গেছে বলে আমরা এখন আর প্রকৃত সংবাদ পাই না, বা যেটুকু পাই সেটুকু খুব ন্যূনতম, এবং আমাদের মনে হয় যে ওটাই সংবাদ, এটাই নয় বলেই আপনারাও খবর দেখার ইন্টারেস্ট পান না। খবরকে অনেকটা বেশি কলহপ্রবণ হয়ে যেতে হচ্ছে, তু ম্যায়তে চলে যেতে হচ্ছে ইন্টারেস্টিং করার জন্য। কিন্তু খবর সত্যিই ভীষণ ইন্টারেস্টিং। সারা পৃথিবীতে এখনো যে পরিমাণ তথ্য রয়েছে তা যথেষ্ট সাধারণ মানুষের জন্য সংবাদ মাধ্যম এবং মাস কমিউনিকেশন কাজ করে। সুতরাং একজন সাংবাদিককে সম্পূর্ণভাবে আনবায়াসড হয়ে, বায়াস না হয়ে কাজ করতে হবে। এথিক্স মেনটেন করাটা খুব জরুরি। একটি সমাজেও যদি এথিক্স না থাকে, এথিক্স কোথাও লেখা নেই। একটা মানুষ কাজ করতে করতে বা তার সিনিয়ররা তাকে বলে দেবে যে এথিক্স কি। এবং যাই হোক, আমি এথিক্স সম্পর্কে আপনাদের তুলে ধরলাম, এবং এথিক্সটা ভীষণভাবে জরুরি। আমি আগামী দিনেও চেষ্টা করব সংবাদ মাধ্যমের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার। তার কারণ জার্নালিজম এবং মাস কমিউনিকেশন সাবজেক্ট এবং তার সঙ্গে রিলেটেড কাজ পুরোটাই হচ্ছে প্রফেশনাল কোর্স, যেহেতু এর কাজই হচ্ছে সাধারণ মানুষের জন্য সার্ভিস প্রোভাইড করা। সেই সার্ভিস আপনারা ঠিক করে পাচ্ছেন কি না এবার আপনারাও জেনে নিন। আপনারা জানেন অনেকটা কিছু, আমি জাস্ট তাতে একটু অনুঘটকের কাজ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে।